গাইস, সুপ্রভাত। আজকে আমরা অ্যালজেব্রা নিয়ে কথা বলবো, ঠিক আছে? অ্যালজেব্রা নিয়ে কথা বলবো। আর যদি তোমরা সত্যিই অঙ্ক শিখতে চাও, তাহলে আমার হোয়াইট বোর্ডে আসো, ঠিক আছে? তোমাদের ভালো ভালো কন্টেন্ট দিয়ে দেবো, ঠিক আছে? আমরা করবো আজকে অ্যালজেব্রা, ঠিক আছে? এই ধরনের অঙ্কগুলো খুব সমস্যা করে, পরীক্ষা হলে ভরে ভরে দেয়, ঠিক আছে? যেমন ধরো এরকম x প্লাস 1/x=5 হলে x স্কোয়ার প্লাস 1/x² কত হবে? x স্কোয়ার মাইনাস 1/x² কত হবে? x³ প্লাস 1/x³ কত হবে? তোমরা বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? ক্যামেরাটা একটু উঁচু করে দিই, ঠিক আছে? তো আমরা এর গোড়ার থেকে অঙ্কগুলো শিখবো, ঠিক আছে? তো গোড়ার থেকে অঙ্কগুলো শিখতে হলে সমস্ত কিছু ধরে ধরে শিখতে হবে। ওকে গাইস, স্টুডেন্ট, সরি, দেখো আমি ধরে নিই x+1/x=p, ঠিক আছে? এটা আসবে কোথার থেকে? এর শর্টকাট নিয়ম আছে, যেটাই আমি প্রমাণ করব, ঠিক আছে? এটা স্কোয়ার করে দিলাম, এটা স্কোয়ার করে দিলাম, মানে দুপাশে স্কোয়ার করে দিলাম, তাহলে x², এটা সূত্র x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x² সমান p²। ওকে, তাহলে x² প্লাস 1/x² প্লাস 2, এই x কেটে গেল, প্লাস 2 সমান p²। তাহলে x² প্লাস 1/x² p² মাইনাস 2, এটাই হলো সূত্র, ঠিক আছে? এটাই সূত্র। আর তোমাদেরকে ধরে ধরে লোকেরা যে সূত্রগুলো শেখায়, মানে ধরে ধরে না, ডাইরেক্ট p² মাইনাস 2 সমান 5 বসিয়ে দেয়, সেইগুলোর ক্ষেত্রে সেইগুলো যে মানে ভুল বলতে কি, সেইগুলোর যে গোড়ার থেকে কোথার থেকে এসছে সেটা তো কেউ শেখায় না। তো এইটাই হলো ফান্ডামেন্টাল ব্যাপার, ঠিক আছে? দেখো তাহলে তাহলে x² প্লাস 1/x² সমান p² মাইনাস 2। তাহলে এইটা এখানে আমি লিখি, যদি ধরো x প্লাস 1/x সমান যদি p মানে 7 থাকে, তাহলে x² প্লাস 1/x² কত হবে? তাহলে এটাকে আমরা p ধরি, ঠিক আছে? এটা এটা যদি p হয়, তাহলে x² এটার ক্ষেত্রে কি হবে? p² মাইনাস 2। তাহলে p² মানে 7² মাইনাস 2, 7 7 49 মাইনাস 2 সমান 47, ঠিক আছে? ঠিক এরকম ভাবে যদি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? ঠিক এরকম ভাবে যদি ঠিক এখানে যদি 11 থাকে, x প্লাস 1/x সমান যদি 11 হয়, 11 না 10 দিদি, 10 যদি হয়, তাহলে x² প্লাস 1/x² কত হয়? তোমরা বার করো, ঠিক আছে? বার করে কমেন্ট করে জানাও। আমরা ততক্ষণে দ্বিতীয় প্রসেসটা করি, ঠিক আছে? দ্বিতীয় প্রসেসটা কি হবে? তাহলে দ্বিতীয় প্রসেস শুরু করি, ঠিক আছে? এইবার বলছে এবার দেখো x প্লাস 1/x সমান যদি p হয়, তাহলে x প্লাস 1/x স্কোয়ার সমান p², ঠিক আছে? এবার আমরা x মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 4x ইন্টু 1/x সমান p²,
ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, এটা কেটে গেল -4, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার পি স্কোয়ার -4। ঠিক আছে, ধরো সাপোজ x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান 5 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত জানতে চাইছি। এটাই যদি হয় তাহলে আমরা কি করব, এই জায়গায় আমরা রুট ওভার পি স্কোয়ার -4 করে দেবো। পি স্কোয়ার মাইনাস পি মানে এখানে 5, রুট ওভার 5 5 25 -4 সমান সমান রুট ওভার 21। দাঁড়াও, আউট অফ ফ্রেম হয়ে গেছে, দেখো রুট ওভার পি স্কোয়ার মানে 25 -4 সমান সমান 21, রুট 21। তাহলে মানে যখন ঘাত যখন 1 থাকবে, ঠিক আছে, তাহলে ঘাত যখন 1 থাকবে, দেখো আমরা আবার বলছি x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p হয়, দেখো ঘাত 1, এখানে স্কোয়ার নেই, ওখানেও স্কোয়ার হবে না, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান কত হবে, ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার পি স্কোয়ার, এখানে মাইনাসটা মাইনাস আর 4। তাহলে এটা সহজ সূত্র হলো, তাহলে x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p হয়, x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার পি স্কোয়ার -4। আর একইভাবে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p হয়, x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস 4 হবে। ঠিক আছে, যেহেতু এখানে প্লাস আছে এখানে প্লাস হবে 4 4। ঠিক আছে, এই হলো দুটো সূত্র গেল। তাহলে সূত্র দুটো কি হলো, তোমার সূত্র দুটো বলি, এগুলো মুছে দিই। ঠিক আছে, তাহলে সূত্র দুটো, একটা সূত্র শিখলাম, x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p থাকে, x স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার -2। ঠিক আছে, এই একটা সূত্র শিখলাম। আবার যদি x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p থাকে, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান রুট ওভার পি স্কোয়ার -4। ঠিক আছে, এবার একইভাবে ধরো x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p থাকে, এটা স্কোয়ার করলাম, এটাও স্কোয়ার করলাম, না সরি ভুল হচ্ছে, এ দেখো x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p থাকে, ঠিক আছে, এটা স্কোয়ার করলাম, এটারও স্কোয়ার করলাম, x স্কোয়ার -2 x ইন্টু ওয়ান বাই এক্স সমান সমান প্লাস এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস 2। এখানে কেসটা ধরতে পেরেছো কিনা জানি না, দেখো বলেছে x মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্লাস থেকে প্লাসে যাচ্ছিল, প্লাস থেকে প্লাসে গেলে পি স্কোয়ার -2 হবে। আবার যদি মাইনাস থেকে x মাইনাস ওয়ান বাই এক্স সমান পি থাকে, সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস থেকে প্লাস যাচ্ছে, সেই জায়গায় পি স্কোয়ার প্লাস 2 হবে। বুঝতে পেরেছো, এই মাইনাসটা দেখে গেলে প্লাস হয়ে যায়, মনে থাকবে। তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, দুটোই প্লাসে যাচ্ছে, কিন্তু এখানে সাইনের চেঞ্জ আছে। ঠিক আছে, তাহলে এখানটা কি হবে, x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান যদি p হয়, ঠিক আছে, তাহলে এখানেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান পি স্কোয়ার মাইনাস প্লাস 2, পি স্কোয়ার প্লাস 2, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। ঠিক আছে, আচ্ছা, এবার যদি x প্লাস ওয়ান বাই এক্স সমান সমান p থাকে, এটা কিউব করলে কি হবে, হ্যাঁ যাচ্ছি। দেখো
x প্লাস ওয়ান বাই এক্স তার হোল কিউব সমান পি কিউব, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব মাইনাস থ্রি পি, ঠিক আছে। দেখো কি করে আসছে, এটা যদি আমি ভাঙি তাহলে কি আসবে, দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ, এ কত এক্স, বি কত ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, সমান পি কিউব, ঠিক আছে। তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান প্লাস থ্রি ইন্টু এটা কেটে গেল, এটা থাকলো, এটা মানে আমি কি বসাতে পি, থ্রি পি ইজ ইকুয়াল টু পি কিউব, ঠিক আছে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব মাইনাস থ্রি পি, তাহলে এলো। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান যদি পি থাকে, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব মাইনাস থ্রি পি, বুঝেছ? তাহলে আরেকটা সূত্র ইনভেনশন হলো আমাদের, যে এক্স কিউব প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব মাইনাস থ্রি পি। আবার একইভাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান পি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব প্লাস থ্রি পি। তাহলে এই সূত্রগুলো জানা থাকলে আমাদের অতি সহজে অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অঙ্ক শুরু করা যাক। যেমন দেখো একটা অঙ্ক দিচ্ছি, তোমরা করো, ঠিক আছে। তোমরা না, আমি করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 23 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত হবে। তোমাদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি, তোমরা করো, যদি না পারো আমি করে দিচ্ছি, ঠিক আছে। আর যারা পারবা তারা কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, তো তোমরা যারা যারা পারবা তারা স্টপ করে অঙ্কটা করো, ঠিক আছে। অঙ্কটা করো আর আমি তোমাদের অঙ্কটা করে দিচ্ছি, পজ করে অঙ্কটা করে নাও, ঠিক আছে। দেখো যারা পাচ্ছ না তাদের জন্য এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 23। আমাকে কি বার করতে হবে, এখানে প্লাস আছে তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স বার করতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে প্লাসে যেতে গেলে তাহলে পি স্কোয়ার মাইনাস টু, এটাই মাইনি তো এটা, তাহলে পি স্কোয়ার মাইনাস টু সমান 23। তাহলে পি স্কোয়ার সমান 23 যোগ 2 মানে 25, পি স্কোয়ার সমান পি সমান 5। তাহলে এক্স প্লাস, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পি, তার মানে 5, ঠিক আছে। তাহলে পি মানে 5, তাহলে 5, তাহলে এক্স প্লাস এটা যদি 5 হয় তাহলে এর মান কত হবে, এর মান দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান পি কিউব মাইনাস থ্রি পি, পি মানে কত 5, 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, 5 কিউব 125 মাইনাস 15 সমান 10, 110, তাহলে 110 অ্যান্সার। তোমরা বুঝেছো সবাই অঙ্কটা, সব এই সূত্র থেকে আসে। অঙ্ক কঠিন না, অঙ্কটাকে বুঝতে হবে, খেলাতে হবে অঙ্ক, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে একটা অঙ্ক দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 17/4, এটা এক্স মাইনাস ওয়ান বাই এক্স কত জানতে চাইছে।
তাহলে এটার ক্ষেত্রে এটা প্লাস থেকে মাইনাসে যেতে হবে, মানে রুট ওভার পি স্কোয়ার মাইনাস 4 সমান সমান রুট মানে 17/4 তার হোল স্কোয়ার মাইনাস 4 সমান সমান রুট ওভার 289 17 স্কোয়ার 4 স্কোয়ার 16 মাইনাস 4 সমান সমান রুট ওভার 464। 89 থেকে 64 যদি বাদ দিই কত হচ্ছে 5 2 2 225.16। এটাকে রুট করলে 15/4, তাহলে 15/4 অ্যান্সার। ওকে, অঙ্কগুলো বুঝতে পারছো তো? দেখো একটা অঙ্ক আছে, দেখো এটা দিয়ে আছে, দেখো x প্লাস 1/x তার হোল কিউব সমান সমান 27 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে? ঠিক আছে, তাহলে x প্লাস 1/x সমান সমান 3 এর কিউব মানে 3। ঠিক আছে, এখানে তাহলে পি স্কোয়ার মাইনাস 2, পি কত 3, 3 স্কোয়ার 9 মাইনাস 2 মানে 7 অ্যান্সার। ওকে, তো তোমাদের বাড়ির জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে, তোমরা করে সেটাকে তোমরা কিছু পাঠাবা, সেটাকে তোমরা কমেন্ট করবা, ঠিক আছে। দাঁড়াও দিচ্ছি। দেখো যদি x প্লাস 1/x সমান সমান 4 হয়, তাহলে x প্লাস 1/x⁴/x⁴ সমান সমান কত হবে? ঠিক আছে, এর অ্যান্সার গুলো লিখে দাও। a 196, s 94, b 196, c 207 আর ডি হলো 184। কোনটা অ্যান্সার হবে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ। ঠিক আছে, থ্যাংক ইউ।